হাই বন্ধুরা, বাইরে প্রচণ্ড গরম। এই গরমে উস্তা ভাজির উপরে আর খাবার আসলে হয় না। সেই জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে এখন উস্তে ভাজবো। তো সেটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার সঙ্গে শেয়ার করছি। তো দেখেন, প্রথমে উস্তা দেখলেন আপনারা, এখন দেখাচ্ছি আপনাদেরকে উস্তাগুলো কেটে এটা বাড়িতে রাখা হয়েছে। উস্তে, পেঁয়াজ কুচি আপনারা দেখতে পাচ্ছেন, কাঁচামরিচ কুচি এবং পাশে আছে কিছু আলু কুচি করছি, কারণ উস্তার সঙ্গে আলুর কম্বিনেশনটা খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। তারপর দেখতে পাচ্ছেন সব কিছুগুলো আমি এখানে রাখছি। এখন দেখছেন আপনারা একটি কড়াই নিলাম আমরা। কড়াইতে আমরা উস্তে, পেঁয়াজ কুচি এবং আলু, মরিচ দিয়ে দিলাম। তো দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো আস্তে আস্তে গরম হচ্ছে, এবং দেখেন আমরা তেলও দিয়ে দিয়েছি আমরা। এর ভিতরে তেল আছে, তেল দিয়েছি, এবং পাশাপাশি আমরা হলুদ এবং লবণ তেল দিচ্ছি আমরা, এবং পাশাপাশি আমরা হলুদ এবং লবণও দিয়েছি। দিয়ে এটিকে আমরা এখন নাড়াচাড়া দিচ্ছি। তো এটি প্রচণ্ড গরম হয়ে গেছে। তো গরমের ভিতরে আমরা উস্তেটি দিয়ে ভাজা শুরু করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এর ভিতরে উস্তে, পেঁয়াজ, হলুদ, লবণ, কাঁচামরিচ এবং আলু দিয়ে আমরা এটাকে নাড়াচাড়া দিয়ে তেল দিয়ে, এবং পরে আমরা এটা ঢেকে দিলাম। তো দেখেন কিছুক্ষণ ঢাকা অবস্থা আছে, এবং পরে আমরা এটাকে উঠাই, ঢাকা থেকে দেখতে পাচ্ছি আমরা যে এটি মোটামুটি একটা পর্যায়ে এসেছে, বেশ সুন্দর একটা ভাজা হচ্ছে। তো ভাজাটি এখন হয়ে গেছে, ভাজাটি কমপ্লিট। এখন দেখেন আমরা একটি পিসে রাখছি, দেখাচ্ছি ভাজাটা কমপ্লিট। কি সুন্দর দেখেন চেহারাটা, চমৎকার একটি চেহারা হয়েছে উস্তাটির। এই গরমে উস্তা ভাজির বিকল্প আর হতেই পারে না। তো শরীর মন সব কিছু ভালো লাগে উস্তা ভাজি। তো আজকে এই পর্যন্ত, পরে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ আপনার সবাইকে।